বর্তমান সময়ে বিশ্বব্যাপী যে তেল, গ্যাস এবং বিদ্যুতের যে সমস্যা, বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশও এটা ফেস করতেছে বহুকাল ধরে, যে বাংলাদেশে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট। সো এই সকল সংকট মোকাবেলার জন্য আমরা লাইভস্টকের দিকে মনোযোগ দিতে পারি। যদি লাইভস্টককে দক্ষতার সাথে কাজে লাগানো যায়, তাহলে লাইভস্টক থেকে বাংলাদেশ সরকার অনেক কিছু হতে পারে, বা একটা দেশ অনেক দিক থেকে এগিয়ে যেতে পারে। যেমন লাইভস্টকের গোবর থেকে যদি আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি, ওই বায়োগ্যাস আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো, এবং পাশাপাশি ওই বায়োগ্যাস কনভার্ট করে আমরা আমাদের যে দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পর্যন্ত মেটানো সম্ভব। এবং যদি লার্জ স্কেলে সাস্টেনেবল একটা লাইভস্টক প্রজেক্ট নেওয়া যেতে পারে, তাহলে ওই প্রজেক্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া পর্যন্ত পসিবল। সো এর জন্য বিভিন্ন ধরনের রিসার্চ এবং এই যে লাইভস্টকের গোবর থেকে যে বিদ্যুৎ উৎপাদন এবং বায়োগ্যাস উৎপাদন, এটা একটা এস্টাবলিশড প্রক্রিয়া। সো এটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ফ্যামিলি নিজস্ব অর্থায়নে করতেছে। যদি গভর্নমেন্ট এটার দিকে পুরোপুরি মনোযোগ দেয় এবং লার্জ স্কেলে এটা ইন্ট্রোডিউস করে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অনেক বেশি কর্মসংস্থান, পাশাপাশি বাংলাদেশে যে লাইভস্টক মার্কেটের একটা বিশাল একটা বাজার বাংলাদেশে, লাইক প্রত্যেক ইয়ারে বাংলাদেশে প্রায় 10 মিলিয়ন ক্যাটেল, গরু মহিষ লাগে ঈদুল আজহা উপলক্ষে। সো এখানে যে লাইভস্টকের একটা বিশাল বাজার আছে। তারপরে প্রাণী সম্পদের যে প্রোটিনের চাহিদা, ওই লাইভস্টকের মিট থেকে মেটানো সম্ভব বাংলাদেশের। এবং যে কম্পোস্টিং বা সার, যেহেতু গ্যাসের দাম বেশি, তেলের দাম বেশি, সো সার আমদানিও বাংলাদেশের জন্য অনেক ব্যয়বহুল হবে, বাংলাদেশের প্রোডাকশনও অনেক ব্যয়বহুল হবে। সো আমরা যদি গোবর থেকে আমরা তিনটে জিনিস পেতে যাচ্ছি, লাইক আমরা পাবো বায়োগ্যাস, রান্নার কাজে ব্যবহার করা যাবে। দেন বায়োগ্যাস থেকে আমরা যদি বিদ্যুৎ উৎপাদন করতে পারি, লাইক 4-5 কিলোওয়াট আওয়ার বিদ্যুতের মাধ্যমে দুই একটা ফ্যামিলির যে ফ্যান, বাতি, ফ্রিজ এগুলো চালানো সম্ভব। এবং পাশাপাশি যে যে ওইখানে গোবর প্রক্রিয়াজাতকরণের ফলে যে একটা স্লারি থাকবে, যে উচ্ছিষ্টাংশ, ওইটা আমরা আমাদের জমিতে সার হিসাবে ব্যবহার করতে পারি। সো কোনো একটা দেশকে টিকে থাকতে হলে যতই দুর্ভিক্ষ আসুক, যতই সংকট আসুক, সো এগ্রিকালচারের কোনো বিকল্প নেই। যারা এগ্রিকালচারের দিক থেকে এস্টাবলিশড, ডেভেলপ, তারাই এসব সংকট মোকাবেলায় সর্বদা সচেষ্ট থাকবে। যদি তারা নিজেরাই নিজস্ব বিকল্প, নিজস্ব অল্টারনেট নিজেরা তৈরি করে নিতে পারে, তাহলে কোনো সংকটই তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। সো বাংলাদেশ সরকারের এখন উচিত, যেহেতু এটা একটা এস্টাবলিশড প্রক্রিয়া, একটা লং টার্ম প্ল্যান নিয়ে আগানো, যে যাতে করে পরবর্তী সময়ে যদি কোনো ধরনের সংকট আসে, ওই সংকট মোকাবেলার ক্ষেত্রে আমরা লাইভস্টক থেকে বায়োগ্যাস, বিদ্যুৎ এবং কম্পোস্ট, ওইটা যদি আমরা নিতে পারি, ওইটা আমরা 3 দিক থেকেই উপকৃত হব এবং বাংলাদেশের জনগণ উপকার পাবে। সো ধন্যবাদ সবাইকে।